আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি যে বিষয় করা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। ৪৭তম বিসিএসে নতুন একটা নিয়ম সরকারি কর্ম কমিশন অ্যাড করেছেন। অর্থাৎ এর আগে যারা আপনারা পরীক্ষা দিয়েছিলেন আপনারা প্রশ্নপত্রটা নিয়ে আসতে পারতেছিলেন। এইবার সে নিয়মটি নাই। অর্থাৎ আপনার পরীক্ষা দিয়েই সাথে প্রশ্নপত্র তাদেরকে জমা দিতে হবে। অর্থাৎ ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র জমা দিয়ে আসতে হবে আপনাদের। কেন প্রশ্নপত্র জমা দিয়ে আসতে হবে এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি থাকতেছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তাহলে আমি ভিডিওটি শুরু করতেছি। ৪৭তম বিসিএসে ৩,৬৮৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে আগামী মে মাসে, অর্থাৎ এমসিকিউ যে পরীক্ষাটা এটা মে মাসে হতে পারে। তবে এবার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিতে হবে। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রার্থী এখন থেকে বিসিএস পরীক্ষায় অংশ নেবেন তাদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের সঙ্গে জমা দিতে হবে। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে সময়ে জানানো হবে। প্রিলিমিনারি পরীক্ষার ৫ নম্বর পিএসসি নির্ধারণ করবে। প্রিলির উত্তরপত্র গোপনীয় দলিল, এটি কোনো প্রার্থীকে দেখানো হবে না। এছাড়া মৌখিক পরীক্ষার নম্বরও গোপন থাকবে। প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনঃপরীক্ষণের সুযোগ থাকবে। প্রার্থীদের ২০০ নম্বরে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২ ঘন্টা। এই পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কাটা যাবে। তাহলে এখানে টোটালি ২০০ মার্কের পরীক্ষা হবে। ২০০ মার্কের পরীক্ষা ২ ঘন্টা, সময় হচ্ছে ২ ঘন্টা। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য সঠিক উত্তর থেকে 0.50 নম্বর কাটা যাবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে। শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১:৫৯। নির্ধারিত তারিখ ও সময়ের আগে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ ১০ ডিসেম্বর এর আগে যদি আপনারা আবেদন করেন সেটা গ্রহণ করা হবে না, এবং ৩১ ডিসেম্বর এর পরে অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসে যদি আপনি ১ তারিখে ওইদিকে আবেদন করেন সেক্ষেত্রে তারা গ্রহণ করবে না। আবেদন ফি ৭০০ টাকা। তবে এই ফি কমানো হবে বলে পিএসসি জানিয়েছেন। আবেদন ফি তাহলে কমাইতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন ফি কমাবে পিএসসি। আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনর্নির্ধারণের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি একথা জানায়। বৃহস্পতিবারে এক সংবাদ মাধ্যমে পিএসসি এই নোটিশটি দিয়েছেন যে ৭০০ টাকা থেকে আবেদন ফিটা কমানো হবে
এবং নেক্সট ডেটে জানিয়ে দেওয়া হবে। পিএসসি জানায় হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবং কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তিনারা যে 700 টাকা থেকে কমিয়ে কত টাকা নিয়ে আসতেছে এই নির্ধারিত ফিটা তারা আবেদন শুরুর আগেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবং কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দিবেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে 47তম বিসিএসে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ 47তম বিসিএসের বিজ্ঞপ্তিটি গত বৃহস্পতিবারে প্রকাশ করা হয়েছিল।